আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিন বান্দারা তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। সূরা নূর আয়াত নাম্বার 31। সূরা নূরের 31 নম্বর আয়াতের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, তোমরা একসাথ হয়ে তোমরা তওবা করো, একসাথ হয়ে তোমরা ইস্তেগফার করো, একত্রিত হয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, তোমাদের দোয়া কবুল করা হবে। এটার একদম একটা বাংলা উদাহরণ হলো এরকম, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বাজারে আমরা ধান বিক্রি করি। বলেন কি বিক্রি করি? এই ধানের সাথে অনেকগুলো চিটা আছে। চিটা 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 বোঝেন তো? অনেকগুলো চিটা আছে। এক বস্তা ধানের মধ্যে অন্তত 2-3 হাজার চিটা আছে, আরো বেশিও থাকতে পারে, ধরুন 5,000 চিটা আছে। চিটা কোনো কাজে লাগে? চিটা থেকে চাউল হয়? চিটা থেকে চাউল হবে এবং ওই চাউল রান্না করা যাবে? চিন্তা করেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেই বস্তার ভিতরে ধান ঢুকিয়েছে, এই বস্তার মধ্যে আপনার 50 কেজি ধান ঢুকানো হয়েছে, তার মাঝে 5,000 চিটা আছে। যে চিটা দিয়ে চাউল হবে না, ওই চাউল থেকে ভাত হবে না, ওই চাউল থেকে পাউডার বানানো যাবে না, পিঠা করার জন্য পিঠার গুঁড়ি বানানো যাবে না। এরকম চিটা একই দরে, একই বাজারে, একই ফাল্লার উপরে, একই বস্তার ভিতরে একসাথে বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এর কারণ কি? এই চিটাগুলো সুকৌশলে ধানের সাথে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুকৌশলে যখন ধানের ভিতরে ঢুকে গেছে, সুকৌশলে যখন ভালো ধানের ভিতরে ঢুকে গেছে, ভালো ধানের ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই বস্তার ভিতরে ঢুকে গেছে, তাহলে একই বস্তার ভিতরে, একই মাফুনির মধ্যে, একই পাল্লার মধ্যে, একই ওজনে, একই বাজারে একসাথে এগুলো একই দরে, একই মাপে, একই টাকায়, একই দরে বিক্রি হয়ে গেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমরা একত্রিত হয়ে তওবা করো, একসাথে তওবা করো, তোমরা একত্রিত জমায়েত হয়ে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মুনাজাত করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এর অর্থ হলো তোমাদের তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এখন আমাদের আজকের রাত্রের সফলতা হলো আমরা যখন একসাথে তওবা করব, একসাথে যখন আমরা মুনাজাত করব, একসাথে যখন আমরা দোয়া করব, তখন আমাদের এখানে এই 40 জন মুসলমানের ভিতরে একজন আল্লাহর ওলি আছে না? একজন খাঁটি মুমিন মুসলমান আছে না? আমি জানি না, আপনিও জানেন না। এখানে এমন লোক আছে যে একদিনও তাহাজ্জুদ নামাজ মিস করে না। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহর বান্দা আছে কোরআন সার্বক্ষণিক সে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওই বান্দা যখন আমার সাথে তওবা করবে, আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, এই আমি অপরাধীর সাথে যখন ওই আল্লাহর নেক বান্দাটা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাটাও যখন তওবা করে, ওই মাহবুব বান্দাটাও যখন 2 হাত তুলে চোখের পানি ফেলে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহবুব বান্দার উসিলায় সকলের দোয়া একসাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।